আমার এই কাজগুলো কি আমার রবের মর্জি মোতাবেক হইতেছে? এগুলো কি আমাকে আমার জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে, নাকি এগুলোর কারণে আমার রব আমার উপরে অসন্তুষ্ট হচ্ছেন, আমাকে তিনি জান্নাত থেকে দূরে ঠেলে দিচ্ছেন, আমি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছি? প্রতিটা কদম কদম ফেলার আগে আমাদের হিসাব করার দরকার। যদি আমরা করতে পারি তাহলে সফল। ওই যে সূরা আল হাক্কার মধ্যে এসেছে, ডান হাতে আমল নামা পাওয়ার পরে লোকটা চিৎকার করে বলছে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, আরে আসো আসো আমার আমল নামা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা আমার হয়েছে। কেন হয়েছে? ইন্নী জানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে আমি তো বিশ্বাস করতাম যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে। ওই কথাটা আমি মাথায় রাখছিলাম, এই জন্য আজকে আমি সফল। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজ 1447 হিজরির মুহররম মাসের 1 তারিখ, আজ হিজরি নববর্ষ। আমাদের জীবন থেকে একটি বছর বিদায় নিয়ে গিয়েছে। আজ নতুন একটি বছর আমাদের জীবনে শুরু হচ্ছে। তো এই যে একটি বছর আমাদের জীবন থেকে বিয়োগ হয়ে গেল, এই 1 বছরে আমাদের কি কি অর্জন করার ছিল এবং আমরা তার কতটুকু অর্জন করতে পেরেছি। নতুন একটা বছর সামনে আসছে, এই বছরে আমরা কি কি অর্জন করার চিন্তা করছি, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে ভাবতে হবে, আমাদেরকে হিসাব কিতাব করতে হবে। যদি আমরা আমাদের জীবনে সফল কাম হতে চাই তাহলে আমাদেরকে হিসাব কিতাব অবশ্যই করতে হবে। আমরা যদি হিসাব কিতাব না করি, নিজেদের মুহাসাবা না করি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না, আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা তার হাতে দিয়ে দিবেন। যারা নেককার তারা তাদের আমল নামা ডান হাতে পাবে, আর যারা বদকার তাদের আমল নামা বাম হাতে আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমল নামা হাতে হাতে দিয়ে দেওয়ার পরে ইরশাদ করবেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা, সারা জীবনে তুমি যে সকল আমল করেছো, যা কিছু তুমি করেছো, এই আমল নামার মধ্যে সব লেখা আছে। তুমি তোমার আমল নামা পড়ো, তোমার ফয়সালা আমাকে করতে হবে না, তোমার ফয়সালা তুমি নিজেই করতে পারবা। তোমার জান্নাতে যাওয়া উচিত না তোমার জাহান্নামে যাওয়া উচিত। দোস্ত মোহতারাম, এই যে মুহাসাবা, নিজেই নিজের হিসাব নেওয়া, এই জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি ইরশাদ করছেন, শোনো হে লোক সকল, দুনিয়াতে যারা হিসাব করে কাজ করবে, নিজেই নিজের হিসাব নেবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর সামনে হিসাব দেওয়া এটা বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেহিসাবি সময় পার করবে, আমি কে, কোথা থেকে আসলাম, কেন আসলাম, যে জন্য এসেছি সেই কাজ কতটুকু করছি, যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য যা করণীয় তার কতটুকু করতে পারছি, যে বিষয়গুলো থেকে বিরত থাকার সেগুলো থেকে কতটুকু বিরত থাকতে পারছি, এই হিসাব কিতাব যারা না করবে তাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। কোরআন মাজিদের 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা আল হাক্কা। ওই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের একটা আমলের কথা তুলে ধরেছেন। আল্লাহ ইরশাদ করছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তার প্রিয় বান্দার ব্যাপারে বলছেন, কিয়ামতের মাঠে যখন নেককার বান্দার আমল নামা তার ডান হাতে আসবে, সে চিৎকার করতে থাকবে, আনন্দের আতিশয্যে খুশির চোটে সে লাফাতে থাকবে।
চিৎকার করে বলতে থাকবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, আরে কে কোথায় আছো, আসো আসো, আমার আমলনামা দেখো কত সুন্দর হয়েছে আমার আমলনামা। লোকজন তাকে জিজ্ঞাসা করবে, আরে ভাই, দুনিয়াতে তুমি কি এমন আমল করতা যে আজকে তোমার আমলনামা ডান হাতে আসছে, এত বড় খুশনসিব তুমি হয়ে গেছো? সে তখন বলবে, ইন্নী জানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ভাই একটা কথা আমি সবসময় মাথায় রাখতাম যে একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমি আমার জীবনের হিসাব নিতাম, কি আমি করছি, আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, ওই হিসাবটা আমি করে চলতাম, এজন্য আমলনামা ডান হাতে আসছে। দোস্ত মোহতারাম, আমাদের জীবন থেকে একটা বছর তো চলে গেল, একটা বছর বিয়োগ হয়ে গেল। অনেক সময় আমরা খুশি হই যে আমার বয়স আগে 30 ছিল, এখন 31 হয়েছে। আমার 40তম জন্মবার্ষিকী, 50তম জন্মবার্ষিকী আমরা হিসাব করি, খুশি হই, অনেকে কেক কাটতে থাকে। জীবন থেকে একটা বছর চলে যাওয়া, একটা বছরের বিদায় হয়ে যাওয়া, নতুন একটা বছর চলে আসা, এটা খুশির কোনো বিষয় নয়, এটা হিসাব করার বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অধিকাংশ মানুষ দুটো নেয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। নেয়ামতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নেয়ামত এমন আছে যে নেয়ামতের ব্যাপারে বহু মানুষ ধোঁকায় পড়ে আছে, গাফলতের মধ্যে পড়ে আছে। আসিহাতু ওয়াল ফারাগ, 1 নম্বর হলো সুস্থতা, আর 2 নম্বর হলো অবসর সময়। এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের কত অবসর সময় আছে, এগুলো নেয়ামত, এগুলো চলে যাচ্ছে। আমাদের জীবন থেকে একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল। আমরা যদি হিসাব না নেই, এই নেয়ামতের ধোঁকার মধ্যে যদি পড়ে থাকি, তাহলে আমাদের জীবন কিন্তু সফল না, আমাদের জীবন বিফল। আমাদেরকে হিসাব করার দরকার। তো এই যে সময় চলে যাচ্ছে, দিন যাচ্ছে, নতুন দিন আসতেছে, মাস যাচ্ছে, নতুন মাস আসতেছে, বছর যাচ্ছে, নতুন বছর আসতেছে। আমরা যদি সফল কাম হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে সূরা আল আসরের মধ্যে 4টা গুণ অর্জন করার কথা বলেছেন। কোরআন মজিদের এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যময়। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন যে সূরা আল আসর কোরআন মজিদের এমন এক সূরা যা আমাদেরকে আমাদের প্রয়োজনীয় সকল শিক্ষা দিয়ে দেয়। যদি আল্লাহ পাক কোরআন মজিদে কেবলমাত্র এই একটা সূরায় অবতীর্ণ করতেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য, তাদের সফল কাম হওয়ার জন্য এই এক সূরা যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদেরকে এই সূরা বেশি বেশি পড়তে হবে। আমি আপনাদের সামনে সূরা আল আসর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একদম প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করেছেন। সময়ের কসম কেন করলেন? সময় তো আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা কেন তার নিজের সৃষ্টির কসম করলেন? আমাদের জন্য তো আল্লাহর কসম করতে হয়, আল্লাহর কোনো সৃষ্টির কসম করা জায়েজ নয়। কেন তিনি করলেন? আমরা আল্লাহর কসম করি। আমরা কোনো কথার গুরুত্ব বোঝাতে গেলে কসম করে বলি। আমরা মানুষ, আমাদের অভ্যাস হলো কেউ কসম করে কিছু বললে আমরা সেটাকে গুরুত্ব দেই, যে না এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য কসম করে বলেছে। তা আল্লাহ জানেন যে মানুষ কসম করলে সেটাকে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলার জন্য তো কোনো একটা কথা স্বাভাবিকভাবে বলে দেওয়াই যথেষ্ট। আল্লাহর সকল কথাই তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যেহেতু মানুষ, কসম করে বললে আমরা যেহেতু গুরুত্ব দেই, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি কসম করে বলেছেন যে বান্দারে, কসম করলে তোরা গুরুত্ব দিস, আমি কসম করে বললাম এটার গুরুত্ব দে। আল্লাহ কসম করছেন সময়ের। কোরআন মজিদের বহু সূরায়, কোরআন মজিদের বহু আয়াতে আল্লাহ এই সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে মহাকালের শপথ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ।
ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সে যেই সময়ের হোক, সে যেই জামানার হোক, পৃথিবীর যে প্রান্তের হোক, প্রাচ্যের হোক পাশ্চাত্যের হোক, যেই ভাষার হোক, বাঙালি হোক আরবি হোক, যেই জাতির হোক, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইন্নাল ইনসান মানে সমস্ত মানুষ, কোনো মানুষ এই কথার থেকে বাদ নেই। তবে সফল কাম কারা? আল্লাহ বলছেন যারা 4টা গুণ অর্জন করবে, 4 গুণ অর্জনকারী মানুষ তারা সফল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে, ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর গুণ, যারা ঈমান আনবে, ঈমানের ক্ষেত্রে যারা পরিপক্কতা অর্জন করবে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল যারা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা মানুষকে কল্যাণের বিষয়ে ওসিয়ত করবে, ভালোর পথ যারা মানুষকে দেখাবে, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা মানুষকে সবরের পথ দেখাবে, যারা নিজেরা ঈমান আনবে, নেক আমল করবে, একে অন্যকে ভালো উপদেশ দিবে, মানুষকে সবরের কথা বলবে। এই যে 4টা গুণ, এই 4টা গুণ যারা অর্জন করবে তারা সফল হবে। এছাড়া বাদবাকি যত মানুষ আছে, দুনিয়ার মানুষ তাকে যত বড় সফল ব্যক্তি হিসাবে গণ্য করুক, আল্লাহ বলছেন সে ব্যর্থ, তার জীবন নাকাম, তার জীবনের কোনো সার্থকতা নাই। দুনিয়াতে আমরা সফল বলতে কাদেরকে বুঝি? যারা অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী, যারা বিপুল সম্পত্তির মালিক, যাদের অনেক এলেম আছে, অনেক জ্ঞান আছে, বড় বড় ডক্টর, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় শিল্পপতি, দুনিয়ার বিচারে আমরা তাদেরকে সফল কাম মনে করি। বড় বড় রাজা বাদশাহ, আমরা তাদেরকে সফল কাম মনে করি। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, এই সফলতাগুলোর কোনো গ্যারান্টি নাই, কোনো স্থায়িত্ব নাই। দুনিয়া যে কয়দিন, এই সফলতাগুলোও সেই কয়দিনের। সুতরাং এই সফলতা এটা কোনো সফলতাই না। চূড়ান্ত সফলতা হলো জান্নাতের সফলতা, চূড়ান্ত সফলতা হলো আখিরাতের সফলতা। সেটা তো এই 4 গুণ অর্জনকারী ব্যক্তিরা লাভ করতে পারবে। সুতরাং সফল তারাই যারা এই 4 গুণ অর্জন করেছে। কোরআন মাজিদের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ইরশাদ করেছেন। সূরা আলে ইমরানে এসেছে, আল্লাহ বলছেন ফামাউ যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে দুনিয়ার মানুষ তো রাজা বাদশাহ হওয়াকে, বড়লোক হওয়াকে, অর্থবিত্ত উপার্জন করাকে, সম্মানের মালিক হওয়াকে সফলতা মনে করে। শোনো, ওগুলো কোনো সফলতা নয়। ফামাউ যুহজিহা আনিন নার, কিয়ামতের সেই কঠিন দিনে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই হলো সফল, তার জীবন সার্থক। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি হাজারো অভাব অনটনের মধ্যে জীবন পার করে, দুনিয়াতে একটা দিনও যদি সে ভালোভাবে পার করতে না পারে, নাজ নেয়ামত যদি কোনো দিন সে চোখে না দেখে, কোনো দিন সে ভোগ করতে না পারে, কিন্তু ঈমানের দৌলত নিয়ে যদি সে যায়, আমলে সালেহা নিয়ে সে যদি যেতে পারে, তাহলে সে সফল। আল্লাহর কাছে তার অনেক দাম আছে। হাদিসে পাকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বিশেষ ঘটনা ঘটাবেন। দুনিয়াতে যেই ব্যক্তি বহুত নেয়ামত ভোগ করেছিল, যার নেয়ামতের কোনো অন্ত ছিল না, তাকে তিনি জাহান্নামে ফেলবেন কিছু সময়ের জন্য। এরপর তাকে জাহান্নাম থেকে বের করবেন, তাকে জিজ্ঞাসা করবেন, বলো নেয়ামত কাকে বলে, তুমি কি কি নেয়ামত ভোগ করেছ? তো সেই বান্দা জাহান্নামের অল্প কিছু সময়ের আযাবে দুনিয়ার সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে। সে বলবে, আল্লাহ নেয়ামত আবার কি জিনিস, আমি তো জীবনে কোনো দিন নেয়ামত চোখেই দেখি নাই। অথচ দুনিয়ার মধ্যে সে সবচেয়ে বড় নেয়ামত ভোগকারী ছিল। এবং আরেক বান্দা যে দুনিয়াতে শুধু অশান্তি আর অস্থিরতার মধ্যে পার করছে, কোনো নেয়ামত তার সেভাবে ভোগ করা হয় নাই। বড় কোনো ধনী লোক সে ছিল না, অসুস্থতা ছিল, নানান ধরনের পেরেশানি ছিল, দুঃখ দুর্দশা তার জীবনকে ঘিরে রেখেছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিছু সময় সে জান্নাতে থাকবে। এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, বলো আযাব কি জিনিস, কষ্ট কি জিনিস? জান্নাতের ওই ক্ষণিক সময়ের আনন্দে
সে আযাব, দুঃখ, কষ্ট সব ভুলে যাবে। সে বলবে, আল্লাহ, কষ্ট আবার কি জিনিস, আমি তো কত নেয়ামতের মধ্যে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দোস্ত মুহতারাম, ওই জান্নাত লাভ করতে পারা আর ওই জাহান্নাম থেকে বাঁচতে পারা, ওটা হলো সাকসেস, ওটা হলো সফলতা। ওর চেয়ে বড় কোনো আর কোনো সফলতা নাই। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামে ঢুকে যায়, তাহলে ওর চেয়ে বড় আর কোনো ব্যর্থতা নাই। এই জন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদেরকে হিসাব করে কদম ফেলতে হবে। এই যে আমি কদম ফেলছি, এই যে এই কাজটা আমি করছি, এই যে এই কথাটা আমি বলছি, এই যে নজর আমি নিক্ষেপ করছি, আমি দেখছি, আমি শুনছি, আমি খাচ্ছি, আমি চলছি, আমি বলছি, আমার এই চলা, আমার এই বলা, আমার এই দেখা, আমার এই ধরা, আমার এই করা, আমার এই কাজগুলো কি আমার রবের মর্জি মোতাবেক হইতেছে? এগুলো কি আমাকে আমার জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে, নাকি এগুলোর কারণে আমার রব আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন, আমাকে তিনি জান্নাত থেকে দূরে ঠেলে দিচ্ছেন, আমি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছি? প্রতিটা কদম কদম ফেলার আগে আমাদের হিসাব করার দরকার। যদি আমরা করতে পারি তাহলে সফল। ওই যে সূরা আল হাক্কার মধ্যে এসেছে, ডান হাতে আমল নামা পাওয়ার পরে লোকটা চিৎকার করে বলছে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, আরে আসো আসো, আমার আমল নামা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা আমার হয়েছে। কেন হয়েছে? ইন্নী জানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে আমি তো বিশ্বাস করতাম যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে। ওই কথাটা আমি মাথায় রাখছিলাম, এই জন্য আজকে আমি সফল। দোস্ত মহতারাম, একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আজকে নতুন একটা বছরের সূচনা। আমাদের এই ফিকির, এই উপলব্ধি কয়জনের আছে? আল্লাহ যত মানুষ তৈরি করেছেন তাদের মধ্যে কয়জন জান্নাতে যাবে, কয়জন জাহান্নামে যাবে? হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন, বলবেন, আদম এদিকে আসো, তোমার সন্তানদেরকে দুই ভাগ করো, এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ জাহান্নামে যাবে, দুই ভাগ করো। আদম আলাইহিস সালাম ভাগ করবেন, 1000 জনের মধ্যে 999 জন জাহান্নামে যাবে, 1001 জন জান্নাতে যাবে। এর মধ্যে বড় একটা অংশ, এই জাহান্নামীদের বড় একটা অংশ ইয়াজুজ মাজুজ হবে। তো দোস্ত মুহতারাম, ফিকির করার দরকার, আমাদেরকে অবশ্যই ওই 1001 জনের অন্তর্ভুক্ত হতে হবে। সেজন্য বসে থাকলে চলবে না, আমল করতে হবে, আমল করতে হবে, নিজেদের ঈমান পাকা করতে হবে, নিজেদের আমল পাকা করতে হবে। আল্লাহ যে কথাগুলো বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এই যে 4টা গুণের কথা আল্লাহ বলেছেন, এই 4 গুণ আমাদেরকে অর্জন করতে হবে। যদি আমরা অর্জন করতে পারি তাহলে সফলতা আমাদের জন্য। তা না করে যদি আমরা গাফলতের সাগরে ডুবে থাকি, ঈমান ঠিক করলাম না, আমল ঠিক করলাম না, ভালো কাজ করলাম না, ভালো পথে চললাম না, আশা করতে থাকলাম জান্নাতে চলে যাব, আল্লাহ রসুল বলেছেন এই ধরনের আশা তোমরা কখনো করো না। আল্লাহ রসুল বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহ হিয়াল গালিয়াহ, শোনো, জান্নাত বড় দামি জিনিস। দুনিয়াতে আমরা যদি ভালো একটা জিনিস কিনতে চাই, আপনি যত ভালো কোয়ালিটির জিনিস কিনতে চাবেন, যত ভালো কোয়ালিটির জিনিস ভোগ করতে চাবেন, আপনাকে তত বেশি অর্থ খরচ করতে হবে, অর্থ কামানোর জন্য তত বেশি কষ্ট করতে হবে। তা আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা কষ্ট করতে রাজি না থাকি, ঈমান ঠিক করতে রাজি না থাকি, আমল ঠিক করতে রাজি না থাকি, জান্নাত আশা করা যাবে? জান্নাত আশা করা যাবে না। আল্লাহর রসুল যেটা বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহ হিয়াল গালিয়াহ, জান্নাত অনেক দামি, জান্নাত অনেক দামি। আল্লাহ রসুল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, তোমরা কি চেনো, তোমরা কি জানো কারা বুদ্ধিমান আর কারা বোকা? তোমরা জানো তোমাদের মধ্যে কারা কারা চালাক আর কারা কারা নির্বোধ? আল্লাহ রসুল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো তারা যে নিজের নফসকে জানে, যে নিজের নফসের হিসাব করে, মুহাসাবা করে, যে এই নফস সময় কিভাবে পার করছিস, সময় তোর কিভাবে পার করা দরকার ছিল,
এই যে মিনিট যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তোর কিভাবে পার করার দরকার ছিল আর কিভাবে পার করছিস? ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি নেয়, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করে। দোস্ত মোহতারাম, আমরা সারা দিনে যে কাজগুলো করি, কয়টা কাজ আমি আমার আখিরাতের ফিকির থেকে করি? কয়টা কাজ ভাই? এই যে 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে দিছেন, এই 24 ঘন্টার কয়টা ঘন্টা আমি আমার আল্লাহর জন্য দিলাম? হিসাব করার দরকার। দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জন যথাযথভাবে আদায় করি? হাজার কাজের ওসিলাতে আমরা নামাজ কাজা করতেছি। নামাজের খবর আমাদের থাকে না। এই জরুরত, ওই জরুরত, এটা আছে, ওটা আছে, এই ব্যবসা বাণিজ্য, দোকানদারি, গাড়ি চালানো, এটা ওটা, কত কিছু। নামাজের খবর নাই। নামাজের ফিকির সবার আগে করার দরকার। ওই যে একটা গজল আছে, কথাটা বড় বাস্তব, বড় চমৎকার কথা, যে তুমি নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ তো দিনের রাত্রে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা কয়জনে যথাযথভাবে আদায় করি? হিসাব করার দরকার। দোস্ত মুহতারাম, আল্লাহর বিধানগুলো যদি আমরা পালন করতে না পারি, আমাদের দুনিয়ার জীবন যদি আমাদের কাছে বড় হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে জান্নাত আশা করা যায়? আল্লাহর বিধানকে আমি মূল্যায়ন করলাম না, আপনার আমার কাজের লোক, আপনার আমার অফিসের কর্মচারী যদি কথা না শোনে, ডিউটি যদি পালন না করে, মাস শেষে এসে বেতন চাইলে আপনি আমি দিব? চাকরি থেকে আউট করে দিব, ভাগ বাটা, কাজ করিস না, এখন বেতন নিতে আসছিস। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বললেন, আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, যাকাত দিতে বললেন, আরও কত ইবাদতের কথা বললেন। আমি ফিরেও তাকাইলাম না, আমি আমার দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকলাম আর আশা করলাম যে আমার মরতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হবে না। ওটা বোকামি ভাই, ওটা নির্বুদ্ধিতা। নিজেই নিজের সাথে আমরা প্রতারণা করছি। আল্লাহ রসুল বড় চমৎকার করে বলেছেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বেকুব, নির্বোধ, অথর্ব, অপদার্থ হলো ওই লোক কে? মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসকে তার কামনা বাসনার অনুসরণ করায়। সহজ করে বললে নফসের গোলামি করে, নফস যা করতে চায়, প্রবৃত্তি যা করতে চায়, সে ওদিকেই জোর দেয়। যখন যা মন চাইতেছে তাই করতেছে। এটা কেন করলা ভাই? মন চাইছে। তুমি কেন নামাজ পড়লা না? মন চায় নাই। মন চাইছে তাই করছে, মন চায় নাই তাই করে নাই। ও মনের গোলাম হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা আমার গোলাম হও, আমার ইবাদত করো। আর আমরা মুসলমানরা আমাদের বড় একটা অংশ আল্লাহর গোলাম আছি না নফসের গোলাম হয়ে গেছে। নফসের গোলাম হয়ে গেছে। মন যা চাইতেছে, যখন যা খাইতে মন চাইতেছে তাই খাইতেছে, যখন যা পড়তে মন চাইতেছে তাই পড়তেছি, যখন যা করতে মন চাইতেছে তাই করতেছি। এই যে সময় আমাকে যিনি দিলেন, কেন দিলেন, কি করতে দিলেন, সেটার কোনো খবর নাই, অথচ আশা করে বসে আছে। আল্লাহর রসুল বলছেন তুই অধম, তুই অথর্ব। মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বড় বড় আশা করে। দোস্ত মুহতারাম, শুধু আশা করলে হবে না, আমল করতে হবে। 2 জন কৃষক 2 রকমের আমল করছেন। আশা করতেছেন এক ধরনের, ভালো ফলন হবে, আমার সারা বছর খুব ভালোভাবে যাবে। প্রথম জন জমিনের আগাছা খুব সুন্দর করে দূর করেছেন, জমিন সুন্দরভাবে চাষ করেছেন, সার দিয়েছেন, মই দিয়েছেন, বীজ বপন করেছেন, ফসলের যত্ন নিয়েছেন, যথাসময়ে ফসল কাটার জন্য খেতে গিয়েছেন। আরেকজন ক্ষেতকে সেভাবেই ফেলে রেখেছে যেভাবে আগে ছিল, না চাষ করেছে, না সার দিয়েছে, না পানি দিয়েছে, না কোনো বীজ বপন করেছে। যখন ফসল কাটার মৌসুম, দুজনেই খেতে গেছে। ফসল কার খেতে আছে আর কার খেতে নাই? যে সারা বছর কষ্ট করেছে, চাষ করেছে, হাল দিয়েছে, মই দিয়েছে, বীজ বপন করেছে, পরিশ্রম করছে, ফসল তার। আর যে কিছুই করে নাই, ওর জন্য বঞ্চনা ছাড়া আর কিচ্ছু নাই। দোস্ত মোহতারাম, দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা বড় ভালো বুঝি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আসলে আমরা বুঝতে চাই না।
বোঝার দরকার, একটু হিসাব করার দরকার যে আমার আমল নামা যেদিন আমার হাতে আসবে, আল্লাহ যেদিন বলবেন বান্দা পড়ো, সেদিন আমি কি পড়বো, আমার আমল নামায় কি জমা হইতেছে। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু বসার দরকার, একটু বসার দরকার সোজা হয়ে, যে আমি তো এখন শুয়ে পড়বো, বিছানায় পিঠ এলিয়ে দিচ্ছি, আজকের এই যে দিন চলে গেল, 24টা ঘন্টা আমি পার করলাম, আমি গতদিন ঘুমাইছিলাম, আবার এখন ঘুমাচ্ছি, এই যে 24টা ঘন্টায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কয়টা কাজ করছি, হিসাব করার দরকার। আর আল্লাহর নাফরমানির কাজ আমার দ্বারা কয়টা হয়ে গেছে, হিসাব করার দরকার। যারা এই হিসাবটা করবে তাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তো দোস্ত মোহতারাম, সময় তো বড় দামি, আমরা সময়কে কিভাবে কাজে লাগাবো? ওই যে 4টা গুণের কথা আল্লাহ বলেছেন, ইমানকে পাকা করা। আমরা আমাদের ইমানের বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করি যে কোন বিষয়গুলো ইমানের জন্য সহায়ক, ইমানের স্বাস্থ্য ভালো রাখে, ইমানকে পরিপক্ক করে, আর কোন বিষয়গুলো ইমানের জন্য ক্ষতিকারক, কোন বিষয়গুলো ইমানকে ধ্বংস করে দেয়, আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। ভাই, আফসোসের বিষয় কি জানেন? অধিকাংশ মুসলমান তারা অজু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণও জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। যদি জিজ্ঞাসা করেন ভাই ইমান ভঙ্গের কারণ কয়টা, জিজ্ঞাসা করে বসবে, আরে ভাই ইমান আবার ভাঙ্গে নাকি? ওই যে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেছে। অথচ না ভাই, অজু যেমন ভাঙ্গে, নামাজ যেমন ভাঙ্গে, রোজা যেমন ভাঙ্গে, ইমানও ভাঙ্গে। ওলামায়ে কেরাম অনেকগুলো বিষয়কে একসাথ করেছেন। মৌলিক কিছু বিষয় আছে, 10টা 12টা 14টা ওলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন। আমরা প্রস্তুত হয়ে আমরা নিজেদেরকে রেডি করি যে ইমান ভঙ্গের কারণগুলো কি কি আমরা জানবো এবং এগুলো থেকে দূরে থাকবো, আমলের পথে অগ্রসর হব, আমলে সালেহা করব, যেন আমরা জান্নাতের হকদার হতে পারি। আমলে সালেহা কাকে বলে ভাই? আমলে সালেহা বলা হয় প্রত্যেক এমন আমলকে যেটা বান্দাকে জান্নাতের দিকে অগ্রসর করে দেয়, চাই সেটা ছোট হোক বা বড় হোক। প্রত্যেক এমন আমল যেটা মানুষকে জান্নাতের দিকে এগিয়ে দেয়, ওটা আমলে সালেহা। আর আমলে সাইয়্যা কাকে বলে? মন্দ আমল কাকে বলে? প্রত্যেক এমন আমল যেটা বান্দাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, ওটা আমালে সাইয়্যা, আমালে তালিহা, ওর থেকে বিরত থাকতে হবে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ, আমরা মাঝে মধ্যেই যার আলোচনা শুনি, আমাদের উস্তাদে মোহতারাম মুফতি আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি প্রায় একটা কথা বলেন যে নেক আমল সেটা যত ছোট হোক সেটা ছাড়ব না, আর গুনাহ সেটা যত ছোট হোক সেটা করব না। এই কথাটা আমরা যদি মনে রাখতে পারি, আমাদের জন্য অনেক বড় নসিহত, অনেক বড় উপদেশ। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তারা কল্যাণের কাজে, ভালো বিষয়ে একে অন্যকে ওসিয়ত করে, একে অন্যকে আদেশ করে। আমাদের সমাজে আমরা যারা ভালো মানুষ আছি, এই আমলটা আমাদের মধ্যে কতটুকু আছে ভাই? আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে নামাজি বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে সাধু সজ্জন ভদ্রলোক বলে দাবি করি, অন্যদেরকে ভালো কাজের আদেশ আমরা কতটুকু করছি? এটা উঠে গেছে। এখন দেখবেন আমরা প্রত্যেকেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, আমি আমাকে নিয়ে ব্যস্ত। একটা ভালো কথা বলতে যাবেন, লোক আপনার শত্রু হয়ে যাবে। একটা ভালো কথা বলতে গেলে লোকে আমার শত্রু হয়ে যাবে। আমি বলছি না যে আরে আমি আমার মতো থাকি, আমি বাঁচলেই তো হলো, ওটা বলতে যাব আবার বিপদে পড়ে যাব। আল্লাহ বলছেন না, তোমরা ভালো কাজের আদেশ লোকদেরকে করতে থাকো। ওয়াতাওয়াসাউ বিল হক, যেটা ন্যায়, যেটা যথাযথ বিষয়, যেটা বাস্তব বিষয়, কল্যাণের বিষয়, সে বিষয়ে লোকদেরকে আদেশ করো, নিজেদেরকে আদেশ করো, পরিবারকে আদেশ করো, সমাজের লোকদেরকে আদেশ করো, ভালোর পথে ডেকে আনো। ওই যে কোরআনে কারীমে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই যে উম্মতে মুহাম্মাদের ফজিলত। কেন? তোমরা লোকদেরকে ভালোর পথে ডাকবে, আলোর পথে ডাকবে, কল্যাণের পথে ডাকবে, আর অন্যায় থেকে বারণ করবে, গুনাহ থেকে লোকদেরকে দূরে রাখবে। দোস্ত মুহতারাম, ফিকির করার দরকার। আর 4 নম্বর সিফাত কি ছিল? ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা লোকদেরকে সবরের ব্যাপারে বলে। এই সবর 3 প্রকার। 1 নম্বর হলো আস-সবর আনিল মাআসি, 2 নম্বর আস-সবর
আলাল মুসিবাহ। 3 নম্বর আসসাবর আলাল ইবাদাহ। সবরের মৌলিক প্রকার আছে 3টা। আমরা শুধু মনে করি বিপদ আসলে সবর করা, না ভাই, সবর 3 প্রকার। এই 3 প্রকারের সবর আমাদেরকে করতে হবে। সবর কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের সবর যারা করেন তারা সফল কাম। 1 নম্বর আসসাবর আনিল মাসিয়া। আমাদের নফস, আমাদের সাথে থাকা শয়তান, হাদিসে পাকে এসেছে প্রত্যেকটা ব্যক্তির সাথে মিনিমাম 4টা করে শয়তান থাকে। কয়টা করে শয়তান থাকে? 4টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো বনি আদমের একজন, আপনার সাথেও কি 4 শয়তান আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, হ্যাঁ, আমার সাথেও 4 শয়তান আছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই শয়তানদের খারাপি থেকে বিশেষ কুদরতের মাধ্যমে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে আল্লাহ হেফাজত করতেন, ওই শয়তানগুলো আল্লাহর রসুলের কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু আমাদের সাথে নফসও আছে, ওই শয়তান আছে। আর যারা একটু বিশেষ ব্যক্তি, যারা দিনদার, যারা নামাজি, যারা পরহেজগার, যারা আলেম, যারা সালেহ, তাদের সাথে শয়তান আরও বেশি থাকে। সাধারণ লোকদের সাথে সাধারণ লেভেলের শয়তান থাকে, আলেমদের সাথে আলেমদের লেভেলের শয়তান থাকে। যে যত বড় আলেম, ওর সাথে শয়তানও তত বড় আলেম। শিক্ষিত শয়তান তত বড় বড় শয়তান ওর সাথে থাকে। কারণ সাধারণ লেভেলের শয়তান তো আর আলেমকে ধোঁকা দিতে পারবে না, বড় লেভেলের শয়তান থাকে। আলেমদের নফসও আলেমদেরকে অত্যন্ত সুকৌশলে প্রবঞ্চিত করে। তো নফসও আমাদেরকে গুনাহের দিকে ডাকে, শয়তান আমাদেরকে গুনাহের দিকে ডাকে, মানুষ শয়তান আমাদেরকে গুনাহের দিকে ডাকে। চতুর্মুখী টান গুনাহের দিকে আমাদেরকে ডাকছে। এই যে সমাজ ব্যবস্থা গুনাহের দিকে আমাদেরকে ডাকছে। এই গুনাহ থেকে সবর করা, অন্তর গুনাহ করতে মন চাচ্ছে, মানুষ গুনার দিকে ডাকতেছে, শয়তান গুনার দিকে ডাকতেছে, কিন্তু গুনাহ থেকে নিজেকে সম্বরণ করা, নিজেকে চাপিয়ে রাখা, নিজের প্রবৃত্তিকে দমিয়ে রাখা, এটা হচ্ছে 1 নম্বরের সবর। আর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকা। এবং এটা সবচেয়ে বড় হিজরত। হাদিসে পাকে এসেছে, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধকৃত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে হলো সবচেয়ে বড় মুহাজির, সে হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবরের 2 নম্বর প্রকার আস-সবর আলাল মুসিবাহ। যখন বিপদ আসে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, হাদিসে পাকে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি আমার বান্দাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা করি, আবার নিয়ামত ছিনিয়ে নিয়েও পরীক্ষা করি। পরীক্ষা সবভাবে হয়। সন্তান দিয়ে পরীক্ষা করি, আবার সন্তান কেড়ে নিয়েও পরীক্ষা করি। সন্তান দিয়েছিলেন আবার নিয়ে নিলেন, সম্পদ দিয়েছিলেন আবার নিয়ে নিলেন। রোগ শোক দিয়ে পরীক্ষা করেন, দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করতে থাকেন। তো আল্লাহ যখন পরীক্ষা করেন, মুসিবত যখন আসে, তখন সবর করা, ধৈর্য ধারণ করা অনেক বড় বিষয়। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাজিয়া ফালাহুর রিযা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন, যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, তিনি ওই বান্দার উপরে বিপদ মুসিবত দেন। ওই বিপদ মুসিবত পেয়ে বান্দা যদি সবর করে, বান্দা যদি ধৈর্য ধারণ করে, যে না, আমার রবের পক্ষ থেকে পরীক্ষা চলছে, এই বিপদ আমাকে আল্লাহ দিয়েছেন, বিপদ থেকে আল্লাহই আমাকে উদ্ধার করবেন, বান্দা যদি সবর করে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। আর যদি কোনো ব্যক্তি বিপদ দেখে, মুসিবত দেখে আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আমাদের অনেক ভাই আছে, দুঃখ দুর্দশা যখন আসে, বিপদ মুসিবত যখন আসে, আল্লাহর উপরে বেজার হয়ে যায়। আল্লাহ, এত লোক থাকতে তুমি আমাকে বিপদ দিলা, এত লোক থাকতে আল্লাহ আমাকে ছাড়া তুমি আর কাউকে দেখলা না, এত এত লোকের সন্তান আছে, আমার সন্তানটাই তুমি নিয়ে গেলা, আমাকেই তুমি বিপদে ফেললা, বলে কিনা মানুষ? আল্লাহর উপরে বেজার হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বলছেন, ওমান সাখিতা ফালাহুস সাখাত।
আর বিপদ মুসিবত আসলে আল্লাহর উপরে যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও তার উপরে সন্তুষ্ট হয়ে যান। নাউযু বিল্লাহি মিন যালিক। আর 3 নম্বরের সবর, as-sabr আলাল ইবাদাহ, ইবাদত বন্দেগীর উপরে অটল অবিচল থাকা সবচেয়ে বড় সবর, যেটাকে আমরা ক্ষেত্র বিশেষ সবরই মনে করি না। দোস্ত মোহতারাম, সবচেয়ে বড় সবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবর। আমরা ইবাদত করছি তো যেন সবরের সাথে করি। নামাজ এক ওয়াক্ত পড়লাম আর এক ওয়াক্ত পড়লাম না। জুমার নামাজে আমরা কত মুসল্লি, মসজিদ ভরে গেছে, দ্বিতীয় তলায় কত মুসল্লি, কিন্তু ভাই আজকের ফজরের নামাজ যখন হয়েছিল, এই জুমার নামাজ এটা যেমন ফরজ, ফজরের নামাজও তো ফরজ ছিল, তাই না? এই যে লোক সকল জুমার ওয়াক্তে এরা যেমন এলাকায় ছিল, আমরা যেমন এলাকায় ছিলাম, ফজরের ওয়াক্তেও তো আমাদের ছুটির সময় ছিল, ফজরের ওয়াক্তেও তো আমরা এলাকায় ছিলাম। জুমার নামাজে আমরা যারা এসেছি, আমরা সবাই কি ফজরে এসেছিলাম? ফজরে কি দ্বিতীয় তলায় মুসল্লি যেতে হয়েছিল? 2-3 কাতার মুসল্লি ফজরে ছিল, অথচ ফজরের নামাজও তো তেমন ফরজ ছিল যেমন জুমার নামাজ ফরজ। ওই যে এক ওয়াক্ত পড়ছি আর এক ওয়াক্ত ছাড়ছি, আসরের সময়ও তো ছুটি থাকবে, আসরের সময় কি মসজিদ ভরবে? মাগরিবে মসজিদ ভরবে? এই যে ইবাদত এক ওয়াক্ত করলাম আর এক ওয়াক্ত ছাড়লাম, যখন মন চাইলো রোজা একদিন রাখলাম আর একদিন ছাড়লাম, যখন ভালো লাগলো করলাম, ভালো লাগলো না বাদ দিয়ে দিলাম। যখন আমার উপরে ইবাদত করার পরে নেয়ামত বাড়তে থাকলো, আগে আমি তাহাজ্জুদ পড়তাম না, তাহাজ্জুদ পড়তেছি, নেয়ামত বাড়তেছে, ব্যবসায় বরকত হইতেছে, তো তাহাজ্জুদের জজবা বাড়তেছে, নামাজের গুরুত্ব বাড়তেছে। আবার একটা বিপদ হইলো, আমি তাহাজ্জুদ ছেড়ে দিলাম, তো ভাই সবর থাকলো না সবর চলে গেল? আমি ভালোর পথে চলতেছিলাম, আমি হারাম ছেড়ে দিয়েছিলাম, সুদ বাদ দিয়েছি, ঘুষ বাদ দিয়েছি, চুরি চামারি বাদ দিয়েছি, ভালোর পথে আসছি, তো দেখা গেল বিপদ মুসিবত আসতেছে। বলে বসলাম, আরে আগেই তো ভালো ছিলাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, জাকাত দিতাম না, সুদ ঘুষ খাইতাম, তখনই তো ভালো ছিলাম। সবর হইল না বেসবরই হয়ে গেল? বেসবরই হয়ে গেল, কপাল পুড়ে গেল ভাই, কপাল পুড়ে গেল। দোস্ত মোহতারাম, এজন্য কোরআনে কারীমের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। কোরআনে কারীমকে আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমাদের ভাগ্যের পরিবর্তন ততদিন হবে না যতদিন না আমরা কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করছি। এই কোরআন বর্তমানে আমাদের শুধুমাত্র তেলাওয়াত করার জিনিস হয়ে গেছে। আমরা তেলাওয়াত করি, আর আমাদের মধ্যে তো অনেক ভাই বোন আছে যারা তেলাওয়াতও করে না, হয়তোবা তেলাওয়াত শোনে। আর কিছু কপাল পোড়া তো আছে যারা নিজেরাও না তেলাওয়াত করে, না কখনো তেলাওয়াত শোনে, না কখনো কালামুল্লাহর দিকে একটু ফিরে তাকায়। ঘরে কোরআন আছে, এক করে পড়ে আছে, কখনো একটু হাতে নিয়ে দেখে না যে কোরআন আমাকে কি বলতে চায়। অথচ আমরা আশা করি যে আমরা এটা পাবো সেটা পাবো, আল্লাহ আমাদেরকে এই দিবেন ওই দিবেন, আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিবেন। ভাই, আল্লাহর কালামকে যদি আমরা গুরুত্ব না দেই, আল্লাহর কালামের মর্ম বোঝার চেষ্টা যদি আমরা না করি, আমলে নেওয়ার চেষ্টা যদি না করি, সফলতার জন্য আল্লাহ যে গুণগুলো অর্জন করতে বলেছেন সূরা আল আসরের মধ্যে মৌলিক যে 4টা বিষয় এসেছে, যদি আমরা যত্নশীল না হই, আশা করা যায় না ভাই, আশা করা যায় না। তো আসুন আমরা নতুন করে জেগে উঠি, আল্লাহর বিধানের দিকে আমরা ফিরে আসি। নতুন একটা বছর আমাদের সামনে, বিগত বছর যেটা হয়েছে, যা গেছে তো গেছে, আমাদের ভুল ভ্রান্তির জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি, আর আগামী বছরটাকে ভালোভাবে পার করার প্রতিজ্ঞা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামীর এই বছরটাকে বরকতময় করেন। এই বছর আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করার, সর্বোচ্চ পর্যায়ে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।